কথার লগে আঙ্গর কুত্তা কইয়ালা চুপ কর কুত্তা আয় দেখি তোর ঘর করে অন্য কোনো মহিলা হলে 1 মিনিটও টিকতো না আজ্জা বাজ্জে কই আসসালামু আলাইকুম ডার্লিং আফসারি ভাই বলছি বলে কোনো মহিলা টিকবে তুমি অনুমতি দাও আমি বিয়েটা করি এই কোবালাম কাড়িয়েলে তোমারে আয় হায় রে কাড়ার লগে কি সম্পর্ক এটাই বুঝলাম না কাড়িয়ে লেবো কিতে কাড়িয়ে লেবো যেটা পত্রিকাতে আছে আর কি ওমা কিরে সময় তো 1 ঘন্টা ওভার তাহলে আরো কত চালাই কেন হ্যাঁ আরেকটা কথা যদি তোরা মনে আছে এটা কাইল্লা কইছে কিন্তু ভাই নবীজি কয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিলাজু জিলদি সালাসু মাসিরাতু সালাসিন তারপরে বলছে দারসুল কাফির আও নাবুল কাফির মিসলু উহুদ হুজুর শুনেন এই মাজার ওয়াজ আছে ইয়ান কই ছুটি ইয়ান কই ছুটি অষ্টম ঘন্টা চলিতেছে দে ঘন্টা ফিট 1 2 3 4 হাততালি দিচ্ছে এটা ঘন্টা আর কি 5 কথা 5 6 7 এই কামাল ঘন্টা বিড়াইও না অষ্টম ঘন্টা চলে এই এখন 2 মিনিট ওয়াজন ছুটি হয়ে যাবে এখন রেডি নবীজি কয় মুসলিম শরীফের 2179 নম্বর হাদিস আবার 2851 নম্বর হাদিস তাকরারে হাদিস হযরতুল আল্লাহ ক্যামেরা শরীফে কথাগুলো সেভ করতেছে এখন বুগি জুগি ওয়াজ চলে না 2 নম্বরে ওয়াজ আগে করি সাহিত্য হচ্ছে এখন সাদার কোন সুযোগ আসেনি ওলা আনে নম্বর এটা সার্চ দিয়ে হাদিসিটা লই আনবো গুগলে ট্রান্সলেশন করিয়ে নেব যে বেয়াদবের বেয়াদব গুগল হেতে নোয়াখালী ভাষা পর্যন্ত ট্রান্সলেশন করে আল্লাহর দোয়ায় নোয়াখালী ভাষারে আরবিতে ট্রান্সলেশন করে চাইছি আমি একদিন হুতি কতক্ষণ সিটিং বাজি করলাম এই গুগলে ট্রান্সলেশন গেলাম একটা সফটওয়্যার আছে ট্রান্সলেটরে গেলাম গুগল ট্রান্সলেটর যাই হিন্দি লিখলাম আরবি হিন্দি লিখলাম বাংলা এবার হিন্দি বাংলা হিন্দি আরবি এবার কইলাম মন্তিয়াই হতি যান উমা এতে ট্রান্সলেশন করেছে নেন বায়দা তাবাবুল এবার কইলাম যে কিরে কি আই ভুল কইয়েন না কিতে আর সন্দেহ হয়েছে কিরে নোয়াখালীর কথা তো এটাতে বাংলার লগে বেশি একটা মিল নেই ঘটনাটা কিতে এবার ভয়েস দিছি আর আবার ভিডিও কারে কয় আফসারি ভাই আমি যে লেকচার কথা বুঝেন না শোনেন নেম বায়দা তাবাবুলে হিতের কথা দারুণ দারুণ সুন্দর হিতে যে দারুণ করি ফোন দেখা আমরা আইতে আইতে গুগল দেখাইছি লুৎফুর রহমান সাহেবের আল্লামার কবর পর্যন্ত দেখায় লেফট সাইডে কি 200 মিটার কথা বেড়া দারুণ কথা আমি পাইলে তারে বেড়া বিয়ে করতাম ডার্লিং তোমার কথা দারুণ লাগে আই লাভ ইউ বাইর মতো করি গো আই লাভ ইউ আর আমেরিকার ভাষা কি আই লাভ ইউ আরে ঘুমাইয়ে নি এই গুগলে বার করিয়ে নেব মাগো হেতে নোয়াখালীলে কত পর্যন্ত বুঝে কত সিটিং এর সিটিং তাম পৃথিবীতে উল্লেখযোগ্য সব ভাষাগুলো ট্রান্সলেটর বানাল আছে তবে 70% কারেকশন 30% ভুয়া হেতে বুঝে না যন্ত্র তো হেতে কি ও রোবটের লাইনি তুই আইন তো গেলে পরোটা লই আনবো দেখ রোবটে ধান কাটে দে কত করে চলতে হয় এতে ঠেঙ্গো কাটিয়ে কারো গোসা না চাইলে গোসা ধরে গোসাইটাতে কাটা গেছে কচি হইতো না ঠ্যাং কাটে ঠিক নি রে আবার সাহায্য তুই বাংলাতে আবার ট্রান্সলেশন বেগ দিয়ে এবার গুগলে যাচ্ছা 30% ভুল হয় এটা 30% ধরে তবে তোর একটা সেন্ট্রাল আইডিয়া দে দে ট্রান্সলেশনটা এনে হইব আমিন কো তো কত নম্বর হাদিস হ্যাঁ 2189 নম্বর আবার 2851 নম্বর হাদিস কত জাহান্নামীর গো দাঁত বহুত পায়ের মতো হইব কিন্তু কোনে রইল জাহান্নাম আর নবীজি দেখায় আঙ্গুইয়ানো নারকেল বহুত পাহাড় তো বহুত পাহাড় দুনিয়াতে আসেনি গুগল শিখতে মানে কতটুকু লম্বা তুই এতটুকু যদি দেখ গুগলে তোর কই দিব বহুত পাহাড় ছাড়ছে না এতে 7.50 কিলোমিটার মানে আমরা 6 মাইল বুঝি আর কি 6 মাইল এবার এই নবীজির দাঁতের কথা বলছে জাহান্নামী আমি নিজে এটা 2 বছর আগে গবেষণা করছি সন্দীপ আল্লাহ আমার এই কথাটা এলহাম করে দিছে আর নবীর কথাটা রে এই করে খেলেন তাহলে একটা দাঁত সমান ওহুদ পাহাড় কয় মাইল 6 মাইল তাহলে 3 দাঁতের আমি ফাঁসাফাঁসি দিচ্ছি 3 দাঁত সমান 1 ইঞ্চি তাহলে 1 ইঞ্চি সমান কত মাইল 18 মাইল কথা ক মাইল 18 মাইল
এবার আমি চিন্তা করছি রফিকুল্লাহ যদি জাহান্নামে যায়, এতে 5 ফুট 3 ইঞ্চি, তাহলে 63 ইঞ্চি, তাহলে এতে যদি জাহান্নামে যায় কত লম্বা হইব? মাগো 1136 মাইল লম্বা, এতে বুক ধরছি 18 ইঞ্চি, বেশি ধরি না, কত ইঞ্চি? 18 ইঞ্চি রে যদি এই 18 দিয়ে গুণ দিই কেমন, তাইলে হইব কত? 324 মাইল হাতের বুকের সাথে, 324 মাইল। স্বাভাবিক ভাবে এবার আমি লিঙ্গ ধরলাম, ধর আইন লক্ষ্মীপুর মেডিকেলের ডাক্তার, আইন রফিক হুজুর বাদ, হজরত রফিক ডাক্তার FCPS, হাতে কিতা নত তুই আরে বেদ্য হুজুর কবি। এবার লিঙ্গ ধরলাম 5 ইঞ্চি, ওই তো সর্বে মাথা লোয়াল আছে, সরম তুই গুলো লিঙ্গ কয় ইঞ্চি? তা 5 ইঞ্চি যদি এটা যায় যার নামে যায়, এটা কত লম্বা হইব? 90 মাইল। 90 মাইল? ক মাইল? 90 মাইল। এটার ব্যাট দর ধরিচ্ছা না কথার কথার কি মনে করি ধরি, মনে করি X এর মান 3 1 মান 2 ধরিচ্ছা, আমার মাহফিলে আসো তো এটার ব্যাট কত রে? 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি যদি ধরি কত দূর হয় মোটা? 27 মাইল। ওই তো নিয়াজ হিসাব বুঝে গেলেছে, ওলা কত নষ্ট দেখছো। 18 আর 9 কত মাইল? 27 মাইল। কত দূর সেটা মোটা? লম্বা কত দূর? কত দূর? 90 মাইল। এই স্যার নবীজি আরো কি কয়? মাগো নবীর কথাটি কোন ওয়ামা হুয়া বে বিল কাউলে, ওয়ামা হুয়া বে কাউলে কাহিন, তারপরে ওয়ামা হুয়া বিল হাজলে, এটা কোন হাজিলের কথা নয়। নবীর কথা আবার ওহি গাইরে মাতলু, আল্লাহর কথা ডাইরেক্ট ওহি মাতলু, নবীর কথা ওহি গাইরে মাতলু। নবীর হাসি ওহি, নবীর ডিসিশন ওহি, নবীর কথা ওহি, নবী যদি কোটা করিচ্ছে এটা ওহি, নবী যদি তোর কোনো কাজ দেখে চুপ থাকে এটা ওহি, তারপরে নবীর স্বপ্ন ওহি। সরাসরি কোরআনের মর্যাদা দেখ। নবীজি বলতেছে জাহান্নামের গায়ের চামড়া, একই হাদিসে শেষাংশে গিলাজু জিলদিহি মাসিরাতু সালাসিন, জাহান্নামের গায়ের চামড়া কত? 3 দিনের দূরত্ব। কয় মাইল গেলে মুসাফির হয়? ওই আরব দেশে 3 দিনের পথ, একদিনে 16 কিলোমিটার যাইতে পারে, 16 মাইল। 48 মাইল গেলে 3 দিনের দূরত্ব যদি ধরি দুনিয়ার দিন, তাইলে এতে জাহান্নামের চামড়া কত দূর? 48 মাইল। তারে তোর তোর হোর বাড়ি হিন্দি মোটা দেখছি কত? 27। কত রে? 27। আর হিন্দি হচ্ছে আমরা স্কিনের থিকনেস কত রয়েছে? না 48। 48 আর 27 কত? 65। কত রে? 65 মাইল। এটা মোড়া। জো বাইডেনের এটা কোনো 5 ইঞ্চি নো, বডি অনুসারে হাতে আরো বেশি হইব। তাইলে ধর 90 মাইলে ধরলাম, যদি এটার জকসিন্তু জো বাইডেনের এটা যদি হতায়, তাহলে আমার লালমাই পর্যন্ত যাবো 90 মাইল। এক এক ফেরস্তা যদি কখনো মিকাইল তুই 1 মাইল ধরে শেষ, এটা হতো হেডো, তুই 1 মাইল হেডো, এরে ইয়া ইসরাবিল আসি তো ভাই, ও তুই হরের মাইল ধরি, তুই মান্দারি ধরি ওই বাংলা বাজার পর্যন্ত শেষ। তোরা তো আসছেন, আইসের কথা নো। ব্যথার মাত্রাটা দেখ, ব্যথা মাপার যন্ত্র আছে, কারেন্ট মাপার যন্ত্র আছে, তো নেট যে মাফি স্পিড মাপার যন্ত্র আছে। ব্যথা মাপার যন্ত্রের নাম হলো ডলরোমিটার। কি মিটার? ব্যথার এককে বলা হয় ডল, ডেল, DELL। তুই গুগল শরীফে যাইস, আর কথাটি কিন্তু ক্যামেরা তো টানি টানি চাইস, যদি একটা ভুল হয় আরে বান্ধি রাখবি, বলে তুই এসব ওয়াজ নেই কর, তুই লিঙ্গের ওয়াজ নেই করো মিয়া ফেত্তিন না হুজুর। দেখবি ডলরোমিটার ব্যথার তীব্রতা কত। যদি আলী নিয়াজ বাইরে যদি অন্তরে ঘুষাই সাইনিস করে দিয়ে তারা কোবাই রেজি রেজি করি, কতক্ষণ জোগাড় দিব? এত কষ্ট পাইব। এত কষ্ট মানে কত? 42-এর পর নিয়াজ লাইফ সব শেষ, এন্তেকাল ফরমাই আছে। নিয়াজ কি হয়েছে? মরে গেছে এতে আঙ্গ সভাপতি নাই। আর মহিলারা কত ডেল সহ্য করতে পারে? 57 ডেল। 42-এর পরে পুরুষ মারা যায়, মহিলা 57 ডেল পর্যন্ত প্রসব বেদনায় কষ্ট হয় আম্মাজিরা। আর এতগুলো হাড় ভাঙলে যেভাবে কষ্ট হয়, মানে 1.5 বার মরে গেছে। আল্লাহ তাকে মুখ খারাপ কথার লগে আঙ্গর কুত্তা কইয়ালা, চুপ কর কুত্তা। আয় দেখি তোর ঘর করে অন্য কোনো মহিলা হলে 1 মিনিটও টিকতো না। আচ্ছা ভাই যে আসসালামু আলাইকুম ডার্লিং, আফসারি ভাই বলছি বলে কোনো মহিলা টিকবে, তুমি অনুমতি দাও আমি বিয়েটা করি। এই কোবালাম কাটিয়ে লে তোমারে। আয় হায় রে, কাটার লগে কি সম্পর্ক আমি এটাই বুঝলাম না। কাটিয়ে লেবো কিতা, কাটিয়ে লেবো যেটা পত্রিকা দেশ আর কি। আচ্ছা আয় এখন মহিলারা কত ডেল কষ্ট পায়? 57 ডেল। 42 ডেলে পুরুষ মারা যায়। তাহলে আপনি তো ছোটবেলা আম গাছে উঠছেন, এই গোঁজ দিয়ে উঠছিলেন আম গাছে,
30 হাত উপরে আম ধরে লাইয়া ফিফড়া লাল ফিফড়া ছোট ছোট ফিফা আম গাছের বাসা দুয়ানের দম কাটে আছে মিনটা টিপা হ্যাঁ তুই ওই সাথে আমার দিবলি খারাপ করে কেমনে এগুলো একবার বাসা থেকে ঢোকে বাইর হয় এগুলোর দমকা আসলে আপনারা কামড় দিত না ওই নিচে ফোন করে দিছে সবুজ সাগরিকা জোনটা জিডি আছে ফিল্টারে ফোন করে দিছে তুই তো এটা ধরে লটকি আর না দরসের ওই যে ফ্যাট কিছু টান খাইছে গোঁস গেছে গুলি গোঁস লুঙ্গি আবার আটকে দিছে লুঙ্গির লোকে পুরা সোনার বাংলা খোলা লুঙ্গি লটকে এ দেখ ফিফড়া কিভাবে শিক্ষা দিছে হাতে ঠেঙ্গে দিয়ে হাঁড়ি আহা এ অ্যাসেম্বলির আগাড়ার মধ্যে কেমনে ফিফড়া জানে কোন তো হাতে ক্যারাডি মাস্টারি শিখিয়ে আইলো এ তোর এটার মধ্যে আগাড়ার মধ্যে কামড় দিয়ে অল্পে ফাঁসাতে কোথায় মেডিসিন লাগাতে মাগো আনবি এ হাতে না এ যে হাতে ডাল্লাটা দিচ্ছে পাগল হয়ে গেছে হে হাত টানি গাছে তো হরি তুই শেষ তাহলে যদি জাহান নামে এই লিঙ্গের মধ্যে এভাবে শেষে শেষবো তুই নবীর হাদিস জেনাকারে করে লিঙ্গের মধ্যে শেষবো এই মারার লগে কত ফ্রিকুয়েন্সি ব্যথা পাবি কত ডেল কষ্ট তুই পাবি আজ পর্যন্ত তুই আল্লাহরে ফোন দিছ আল্লামা হযরত মেসি কি এর আল্লামা কুদরতুল কদমের আল্লামা হ্যাঁ রোনালদিনহো কি দারুণ খেলা হিসেদি খেলে যেটা ম্যারাডোনা বাইসাব পারে না যেটা নেইমারে পারে না যেটা মেসি হারে না কত বিশ্বকাপ চ্যাম্পিয়ন তো তোর চ্যাম্পিয়ন আমি রোনালদিনহো হিসেদিও খেলাইতে আরি মাগো ট্যাঙ্গিটারে কেনে হাতে হিসেদি নি আনি এমনি দি মাথা দিয়ে ঘুরাই আনি বল হাতাল্লা যেভাবে সুট দিছে রে কোথায় দেখছি হাজরাত ফেসবুক শরীফে যেভাবে সুট দিছে মাগো এটা পৃথিবীর ব্যাকে মিলিয়ে মৌলিককে ধরতে হইতো না কতটুকু মাগো এত টেকনোলজি শিখছি আয় হেতেরে নালাইটা কদ্দুর ধর আয় ধরছি কদ্দুর এতে নালা ধরলাম ফায়ের দৈর্ঘ্য এটা হলো 6 ইঞ্চি ধরছি হিডি বাদ দে গিরা ধরছি ফাতা এ হাতের ফা ধরছি কত স্বাভাবিক কদ্দুর 1 ফুট দরসা কত ফুট হ্যাঁ নালাইটা যদি 1 ফুট ধরেন 1 ফুটের 18 দ্বিগুণ দেন সে কত হয় 1 ফুটের 18 দ্বিগুণ দিলে নালার দৈর্ঘ্য 216 মাইল 12 ইঞ্চি 216 মাইল এখন আপনি মাহফিল তো চাই যদি শেয়ারের মধ্যে বাড়ি খান বরে কইবেন তুই তো আর মারি গেলিস এলে হানি দাসা বাঁধি আত নালাটা গেছে গা মাগো মাগো তুই কিনলে ঘরের হোটের মধ্যে শেয়ারটা রাখছ মাগো 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 অজ্ঞান হয়ে যাবেন বাড়ি খেয়েছেন কদ্দুর এ সামড়া কদ্দুর আন অল্প না তাইলে 48 মাইল সামড়াটা আমনের গিলাসও জেল দিয়ে সালাসো মাসিরা তো সালাসিন 48 মাইল সামড়াটাতে যখন ব্যথাটা পাইবেন ফায়ের নালাটা হইব হজরত মেসির নালাটা হইব 216 মাইল 216 মাইলে নালাটা লম্বা আর 48 মাইলে স্কিনটা ফেরেস্তারা যখন এনে জয়েন্ট ফাইট দিয়ে তুই নিলে রোনালদিনো তুই ম্যারাডোনা না মাগো এনে আলহা পাইলে যখন জয়েন্ট ফাইট দিয়ে হকি স্টিক দিয়ে নালাটার মধ্যে বাড়ি দিব মাগো 27 মাইল মুখোকে অবধি শীতকার দিব মাগো মরে গেছি তোরে ভাই ফেরেস্তারা রে মাগো 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 দেখ মুহাম্মদ রাসূলুল্লাহ কি লেকচার দিছে বিশ্ববাসীর কাছে সাল্লাল্লাহু একটা মানুষ পৃথিবীর কেউ চিন্তা করলো না তোরা মনে করস নবী ওয়াজিদি এমনি করে গেছে তুই আল্লাহ রসুলের হাদিসগুলো সায়েন্স ল্যাবরেটরিতে ঢুকা তোদের পৃথিবীর বর্তমানে 1000 কোটি মানুষ আছে সকল মানুষ হয়রান হয়ে যাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা কথার রহস্য তোরা উদ্ঘাটন করতে পারবি না কারণ এগুলো ডাইরেক্ট আল্লাহর কথা জবানে মুহাম্মদ কথা কার আল্লাহ আতকুল আতকুল আকি চত্র তো আটকা দিয়ে লই কথা কার আল্লাহ আরো জোরে আল্লাহ দেখছো তুই কথা কি অবস্থা স্পর্শকাতর অঙ্গ তো ব্যথা বেশি নালা তো দর যখন ডিমের ইয়ারে যখন নালাটার মধ্যে সেজবো গোবা হারে কোফা কাফের 10 মিনিটের ভিতরে হারে ঢুকে গোল দিয়ে আরো হরা হালাইছে তুই কোফা কাফের কত বড় ফেলেয়ার তুই কত বড় নাড়া খেলোয়াড় আর নালাটা তখন তুই জান্নাতে আসবি রোনালদিনোর দিকে সে ভাই আফসারি ভাই তোর নাম কতবার বলছিল ক্যামেরার মধ্যে কে রে ম্যারাডোনা না রে মালকায় কাটতে গেছে
এ গড হ্যান্ড গোল দিছ দে হ্যান্ড গোল ও গোল্ডেন গোল গড হ্যান্ড অন পাল্লাটা লাগেনি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তোরে ফিরবো আনা কাহো কুল্লা বানান প্রত্যেক গিরায় গিরায় এই যে ফায়ের ফাতার দৈর্ঘ্য হলো 6 ইঞ্চি কয় ইঞ্চি জোরে কয় ইঞ্চি 6 রে 18 দ্বিগুণ দে কত হয় 108 কত পয়সা 108 এই ইয়ান কই শেষ ওয়াজ আর স্কিন কদ্দুর 48 মাইল স্কিন কদ্দুর আমার শ্বশুর মরে গেছে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানাই দেখ আমার শ্বশুর আমারে বলছে ও রফিক অমুকের অমুক দ্বারকা শেয়ারের ভিত্তে নিচে দিয়ে হতাইছে কাঠের শেয়ার আরোগ্য বইবে পত্রিকা হরে ওই কাঠের শেয়ারের ভিত্তি দিয়ে হতাইলে তো ঠ্যাঙ্গিড়ি এনে থাক ও রফিকও এনে রোল দিই ঠ্যাঙ্গের হাতাটার মধ্যে এনে দুইটা বাড়ি দিছি আর হাতে নিজের গালটা নিজে একটু সোলালাইছে কান পর্যন্ত আব্বা ও আব্বা কইতে আছে আব্বা কইয়ের কারণ সর্বোচ্চ শাস্তি হইল আল্লাহ ভালো চায় ফায়ের ফাতাতে যখন মারতে আমার আয়নাগরের বাইগরে রিমান্ডের বাইগরে আর ইসলামী আন্দোলনের কলজার টুকরা করে এভাবে মারছে রে আসল মাঠে তোরা দেখবি এরে 208 108 মাইল লম্বা আফসারির ফায়ের ফাতা দি যখন ফেরেশতারা রোল দি ফিটাইব রে আফসারি তো নিজের সামরারে নিজে সোলা লাগবো দুনিয়ার যদি এত ডেল তীব্রতা হয় ব্যথা তাহলে পরকালে নবীজিতে এসব কথাগুলা বলল কত কোটি 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 ডেল ব্যথা তুই পাইবি তোরে ফায়ের ফাতার মধ্যে যখন ফিডাটা দিব তোর দেহে অবয়ব তো বেড়ে যাবে এটা তো নবীর হাদিস নবী তো তোরে এত কিছু নাইকল দিয়ে সুয়ারি দিয়ে বুঝাইবার টাইম নাই নবী হয়াতে হাইছে নবুয়তের বয়স হলো 23 বছর 23 বছরে দেখছো হাদিসটা মা গো নবীর নাম আর রাবির নাম বাদ দিলে হাদিস এদ্দুর কদ্দুর আতকল আতকল বুড়িয়া হাদিস কদ্দুর দেখছো হাদিস আর মতো 1.5 বিঘা রফিকুল্লাহ গবেষণা করে এদ্দুর বার করলাম তাইলে দেখ এটা যদি কিয়ামত পর্যন্ত ব্যথার তীব্রতা ডলরোমিটার ডেল যদি এটা ফ্রিকুয়েন্সিটা বার করে মানুষ অবাক হয়ে যাইব 900 কোটি মানুষ পাগল হয়ে যাইব কি ওয়াজটা ইসলামে করছে আইকারে মূর্তি বানাইলাম আর হাগলে আসিনি আইকারে খোদা বানাইলাম ইরে মোহাম্মদের কথা কিল্লারে মানলাম না ইরে হুজুর গেরা তো কইছিল জাহান্নামের ওয়াজ আডা মনে করছে এতে কালেকশন আল্লাহ করছে হুজুর গেরা ওয়াজ করে জাহান্নামের আঙ্গরে জাহান্নামের দুয়ারও খালা করায় দান সদকা ব্যাগ লই যে ধর্ম ব্যবসায়ীরা আঙ্গরে কোবাই জাহান্নাম আল্লাহু দা এবার বুঝুত্তি কথাগুলা আল্লাহ আমার এই বয়ান যারা শুনবে আল্লাহ তাম বাংলা ভাষাভাষীদের কলবের ভিতরে জাহান্নামের আযাবের কথাটা তুমি এই কথাটা বুঝাইয়া দাও আল্লাহ আমি তোমার কাছে কথাটা আমানত রাখলাম আমি অসহায় দুর্বল গরিব গরিব মিসকিন আমি পরকালে যেদিন জাহান্নামের আযাব থেকে বাঁচার আর কোনো উপায় হবে না আমার এই লেকচারটা আল্লাহ আমাকে বেঁচে জাহান্নামের আযাব থেকে বাঁচার তৌফিক দাও আর কত কথা কই আচ্ছা আমি একখানি ইউনিভার্সিটি করতাম চাইছি আরবি বিশ্ববিদ্যালয় কমিটি হইতার নয় তো করতে এমন হইতার নয় 1000 মানুষে মিলে আমরা 1000 ডিসিমিলের উপরে আরবি বিশ্ববিদ্যালয় করি আমিন কম এটা ওই হাতের মধ্যে জাগার দাম যেন নদী টদির মধ্যে কম সরে 20-30 হাজারের ভিত্তি করি 500 ডিসিমিলে যদি আমরা দিঘি করি এই এত বড় বড় কাতলা মাছের হোনা 3 গিয়া 4 গিয়া এখন 3 বছরে হইব 12 কেজি তো ভাবি যখন এটি ডাকে হাড়া দিও ককশিটো করি কব 60,000 টাকার মাছে তো হয়ে গেছে 4 গিয়া মাছ তো 60,000 টাকা জায়গা কিনছি 30,000 টাকা দিয়ে আমরা আল্লাহর রাস্তে করতাম না আমরা বাণিজ্যিক ভাবে করিও তোরা এটাতে কেমনে শরীর আগে নাম লেখা 200 জন হয়ে গেছে 01720538581 এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা মারি দে আমরা আগে লোক তৈরি করি 2 বছর লাগুক 3 বছর লাগুক আল্লাহ তুমি আমার আরবি বিশ্ববিদ্যালয় কবুল করো আল্লাহ আমার মাধ্যমে তুমি এই খেদমতটা করাও আর দাবি রইল দেখছতি ওয়াজটা 3-4 লাইন করছে খুতবা আমার জুমার খুতবাটা প্রবাসীরা আপনার গ্রামে আপনি দান করবেন আপনার কাছে আমার দরখাস্ত কত টাকা কত দিকে খরচ করেন অনলাইনে শুধু আপনি ঠিকানাটা লিখে দিবেন এই আমার হোয়াটসঅ্যাপে 01720538581 আমি বাড়িতে পৌঁছে দিব হোম ডেলিভারি আল্লাহ আমার খুতবাটা কবুল করো দেখছো এই শুধু 1.5 পৃষ্ঠার ওয়াজটা করলে 3 মাস লাগবে হাদিস কোগা কইছি
সুইট সুইট জিনিসগুলো আমি লইছি আপনার সন্তানের জন্য, সন্তানকে বক্তা বানানোর জন্য। আমার এই জুমার খুতবাটা নিয়ে যান। আর ইউনিভার্সিটিতে যাদের তৌফিক আছে আপনারা আমরা বাণিজ্যিকভাবে করব। আমি কোনোদিনও উপদেষ্টা হইতাম না, সভাপতি তো দূরের কথা, আমি সদস্য হইতাম না। আমি কানাদরি কইয়ের মিডিয়ার সামনে, তোরা সভাপতি হইবি, তোরা চালাবি, আটটি আটা তো করে দিয়ে দিও, তো তোরা যেটা জিনিসটা কর, আয় তোকে এইসে তা আইও। আল্লাহ তুমি কবুল করো। আতুরাচ্ছা আল্লাহ আমার আরবি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন তুমি আশা ফুরাও। আমি যদি মরেও যাই আমার ভক্তদের মাধ্যমে তুমি এই বিশ্ববিদ্যালয় করিও আল্লাহ। আর যদি বিশ্বযুদ্ধ লেগে যায়, আমরা যদি না পারি, তুমি আমাদেরকে সোয়াব দিও আল্লাহ। 200 লোক তুমি জোগাড় করে দিছো, আর বাকি 800 লোক তুমি ব্যবস্থা করো। কারণ 1 ডিসিমেল কোনো ব্যাপার ন। লক্ষ্মীপুর শহরে লইলে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা। আমরা শহরে লইতার ন, যেন হাসতা হাই 20-30 হাজার টাকার ভিতরে হিয়ানে আমরা লইও। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আল্লামা মৌলানা